সাফল্যের বিদ্যুৎ খাত এখন অনেকটাই বিপর্যয়ের মুখে। বিপুল অঙ্কের বকেয়া পরিশোধে ব্যর্থ হলে মুখ থুবড়ে পড়বে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি খাতে সরকারের বকেয়া 42,000 কোটি টাকা। বন্ড ছেড়ে আপাতত সমাধানের চেষ্টা হলেও দীর্ঘমেয়াদে সাফল্যের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। ঘরে ঘরে বিদ্যুৎ বা শতভাগ বিদ্যুতায়নের বাংলাদেশ ছিল সরকারের সফলতার স্লোগান, কিন্তু সেই সাফল্যের বিদ্যুৎ খাতে এখন বিপুল বকেয়ার হাঁসফাঁস দশা। তথ্য বলছে সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর পাওনা দাঁড়িয়েছে 42,000 কোটি টাকায়। এর মধ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা 37,641 কোটি টাকা, আর গ্যাস বিক্রির বকেয়া 3,425 কোটি টাকা। বিপুল বকেয়া পরিশোধের ডলার ও অর্থ যোগান আসবে কোত্থেকে, এ নিয়ে নিদারুণ চ্যালেঞ্জে সরকার। সংকট আসলে উৎপাদন সক্ষমতা নয়, বরং যে জ্বালানির যে প্রাথমিক জ্বালানির যে সংগ্রহ করা ক্রয় করা সেটাই বড় সংকট। এবং সেটার কারণ হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বর্তমানে যে একটা আর্থিক সংকট যাচ্ছে, সেটার সাথে অবশ্যই যে জ্বালানি কিনতে হলে বৈদেশিক মুদ্রারও যোগান দিতে হয়। এই দুটো মিলেই আসলে মূল সমস্যাটা। বকেয়া চিত্র বিশ্লেষণে দেখা যায় বেসরকারি বা রেন্টাল ও আইপিপির মালিকরা পিডিবির কাছে পাবেন 15,254 কোটি টাকা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা 6,656 কোটি টাকা। ভারতের আদানির বকেয়া 4,140 কোটি টাকা। সরকারি কেন্দ্রের বকেয়া 9,648 কোটি টাকা। বিদ্যুৎ আমদানির জন্য ভারত পাবে 1,948 কোটি টাকা। দেশে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরির ফলে বিদ্যুতের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে। কিন্তু জ্বালানির আমদানি নির্ভরতায় এখাতে অর্থের যোগান নিশ্চিতে চ্যালেঞ্জের মুখে রয়েছে সরকার। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে আগামীতে বিদ্যুৎ খাত নিয়ে যে গভীর সংকট তৈরি হবে, সেটি নিশ্চিতভাবে বলা যায়। বিশ্লেষকরা বলছেন বকেয়া পরিশোধে ব্যর্থ হলে আরও বিপর্যস্ত হয়ে পড়বে বিদ্যুৎ খাত। আমরা একটা প্রোডাক্ট কিনলাম, সেটা পেমেন্ট যদি না করতে পারি, যে ব্যবসা করছে তার তো একটা এটা প্রোডাকশন করার একটা ক্ষমতা আছে। একটা পর্যায়ে গিয়ে কিন্তু সে আর পারবে না, ব্যাংকের থেকে লোন পাবে না, তার অন্য কোনো রেভিনিউ যদি না থাকে তাহলেও সে আসতে পারবে না। স্পেশালি আমরা যদি আইপিপির দিকে তাকাই, আইপিপি দু একটি বড় কোম্পানি ছাড়া বেশিরভাগই একটি বা দুটি পাওয়ার প্ল্যান্ট আছে। তাদের হয়তো অনেকেরই অল্টারনেট কোনো সোর্স নাই ইনকামের। তাদের একটা বিরাট অংশ বকেয়া পড়েছে। মাতার বাড়িতেও নতুন শুরু হওয়ার পরেও প্রচুর বাকি পড়ে গেছে। অর্থাৎ এই যে আমরা চলছে এইভাবে, একটা পর্যায়ে গিয়ে কিন্তু বিভিন্ন কোম্পানি আমরা দেখতে পাচ্ছি সবগুলো ক্ষেত্রেই টাকার অভাবে আমরা পয়সা দিতে পারছি না, তো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং তখন ডেফিনেটলি একটা বড় ধরনের বিপদের মধ্যে আমরা পড়ব। বিদ্যুতের চাহিদা বাড়ছে, জ্বালানির চাহিদা বাড়ছে, এটা বাস্তবতা। এখন এই অবস্থায় অর্থটা আসবে কোত্থেকে? তার কারণ বড় রকম একটা বাজেট ঘাটতির মধ্যে বা বিশেষ করে যে রাজস্ব ঘাটতির মধ্যে এখন আমরা আছি, এবং এই কারণেই কিন্তু আসলে যে বন্ড ছেড়ে আসলে অর্থায়নের ব্যবস্থা করতে হচ্ছে। এগুলা একটা বড় রকমের চাপ তৈরি করতে পারে সামনের দিনগুলোতে আসলে এই বিদ্যুৎ জ্বালানি দুটো খাতেই। এবং বিশেষ করে আমি বলবো যে বিদ্যুৎ খাতে হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই দেখা যাবে যে একটু পুনর্বিন্যাস করতে হচ্ছে। মানে হয়তো একটা বড় রকমের লোডশেডিংয়ের মধ্যে দিয়ে হলেও হয়তো যেতে হতে পারে, এবং সেটার কিন্তু যে ইমপ্লিকেশন ইকোনমিতে, বিশেষ করে যে শিল্প বাণিজ্য এগুলোর ক্ষেত্রে, তখন কিন্তু সেটা আসলে সামাল দেওয়া কঠিন হবে। বর্তমান সংকটের জন্য প্রতিযোগিতা ছাড়া ব্যয় বাড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং ক্যাপাসিটি চার্জের দায় রয়েছে বলেও মনে করেন বিশ্লেষকরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।